ছেলেটি তোমাকে মিথ্যা ভালোবাসার জালে ফেলছে, এটা তুমি কি করে বুঝবে? বা তুমি কোনো একটা ট্র্যাপে ফেসে যাচ্ছ, এটা তুমি কি করে বুঝবে? আজকের বিষয়টা ঠিক এখান থেকে। খুব সাধারণ, খুব সহজ একটা বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলো শুরু করা যাক আজকের মেন ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল সাবস্ক্রাইব তোমাদের নিজস্ব ব্যাপার, ওটা তোমাদের উপরেই থাক। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্টটা কিছুটা এরকম যে সম্পর্ক হয়তো গোটা 2 দিন কি 1 সপ্তাহ হয়েছে, এর মধ্যেই সেই মানুষটা তোমাকে নিজের বউ বানিয়ে ফেলেছে। আর সে এটা বলছে বা স্বীকার করছে যে আমি তো তোমাকে নিজের স্ত্রী বা আমার ওয়াইফ মনে করি, তাই জন্যই তো তোমাকে এত কিছু বলছি। এত কিছু কি বলছি? এত কিছু এটাই বলছি, তুমি তোমার একটু ঘনিষ্ঠ ফটো আমাকে দাও, আমি একটু দেখবো, বা আমার সাথে একটু চলো, আমি একটু পার্কে বা একটু জায়গায় গিয়ে মজা করবো দুজনে মিলে। এই জিনিসটা বলছে কিনা এটা বোঝার চেষ্টা করো। যেই মানুষটা তোমার সাথে পরিচিতই ছিল না, তুমি তাকে চিনতেই না, হঠাৎ করে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে তার আগমন ঘটেছে, তার সাথে সম্পর্ক স্টার্ট হয়েছে, তাকে কথা বলতো, তার সাথে সে ভালোবাসার কথা বলছে, খুব ভালোবাসি খুব ভালোবাসি, এইবার আস্তে আস্তে সে বউ পাতিয়ে ফেলেছে, তার সাথে দেখাও হয়নি কোনোদিন। এর মধ্যেই সেই মানুষটা তোমাকে বউ পাতিয়ে এবার বলছে চলো একদিন দেখা করি, আমরা বিবাহর ব্যাপারটা পুরোটা মিটিয়ে ফেলি, তারপর এগিয়ে যাব। যদি এমন ঘটনা তোমার সাথে ঘটছে যে সম্পর্ক শুরু হওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই তুমি বউ হয়ে গেছো, বা তোমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে, তোমার সাথে ননভেজ কথা হচ্ছে, একদম মাখো মাখো কথা হচ্ছে, তাহলে একটু সাবধান। কারণ ওখানে একটা বড় বিপদ তোমার জন্য হয়তো লুকিয়ে থাকতে পারে। কারণ সেই মানুষটা তোমার সাথে কি করবে কি না করবে, তারপর ফুটে চলে যাবে, না কোথায় চলে যাবে, তুমি কিন্তু তাকে খুঁজে কোথাও পাবে না। তাই প্রথমেই বি কেয়ারফুল। ওখানে স্টপ করে আগে বোঝো, আগে ভেবে নাও, তারপর এগিয়ে যাওয়ার চিন্তা করবে। সেকেন্ড পয়েন্ট, এই সেকেন্ড পয়েন্টটা তখনই আসবে যখন তুমি তার করা আহ্বানে অসম্মতি জানাবে। যেমন আগের পয়েন্টেই বললাম যে সে বউ পাতিয়ে নেবে। এবার বউ পাতানোর পর কি হয়? বউয়ের পর হয়ে যায় বাসর, তারপর হয়ে যায় আরো নানান রকমের ঘনিষ্ঠ সম্পর্ক, তার দিকে গেলাম না। এইবার তুমি বলে দিলে না না আমার পক্ষে তো সম্ভবই না, আমি কোনোভাবেই এটা করতেই পারবো না। ঠিক আছে? যেই তুমি এই প্রশ্নটার উত্তরে বলে দিলে আমার পক্ষে সম্ভব না, আমি না দেখা করতে পারবো, না আমি কোন রকম সম্পর্কে যেতে পারবো, তখন তার উত্তরে সেই মানুষটা এটা বলবে তাহলে তুমি আমাকে সত্যিকারের ভালোবাসোই না। যদি আমাকে তুমি সত্যিকারের ভালোবাসতে, তাহলে তুমি আমার সাথে নিশ্চয়ই এটা করতে। কারণ এই বিষয়টা হলো একটা স্বামী স্ত্রীর ব্যাপার, যেটা অন্য কেউ করতে পারে না। আর যেহেতু আমি তোমাকে স্ত্রী মানছি, নিজের নিজের বউ মানছি, তো বউয়ের সাথে তো করতেই হয়, না করলে কি করে বউ হবে তুমি? বুঝতে পারলে ব্যাপারটা? তোমার কাছে ঠিক এই রকমই একটা কোশ্চেন আসবে, তুমি আমাকে নিশ্চয়ই সত্যিকারের ভালোবাসো না, তুমি আমাকে ঠকানোর চেষ্টা করছো, বা তুমি আমাকে ঘোরানোর চেষ্টা করছো, বা তুমি আমার সাথে খেলছো। এইরকম কিছু একটু ইমোশনাল টাইপের কথাবার্তা তোমার সামনে ছুড়ে দেওয়া হবে। আর যেখানে তোমাকে বলা হবে যে না তুমি আমাকে ভালোবাসো না, যদি তুমি ভালোবাসতে তাহলে নিশ্চয়ই তুমি আমার সাথে করতে। বুঝতে পারলে? যখনই তোমার কাছে এইরকম একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে সম্পর্কের 2-1 দিন, 10 দিন, 7 দিনের মাঝখানে, তাহলে তখনই সেই মানুষটাকে সেই জায়গাতেই ব্লক করে দাও। কারণ ওইখানে একটা বড় বিপদ তোমার জন্য অপেক্ষা করছে, গেলেই ফেসে যাবে, আর কোনোদিন সেখান থেকে বেরাতে পারবে না। আর সেখান থেকে এমন একটা ঘা তোমার জীবনে এসে লাগবে, আর সেই ঘা তুমি সারা জীবন ধরেও পূরণ করতে পারবে না। বোঝা গেল? থার্ড পয়েন্ট, আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানেও আবার একটা প্রশ্ন আসবে যখন তুমি না করে দেবে যে না আমি এইসব কোনোভাবেই করতে পারবো না, তোমার সাথে সম্পর্ক থাকতে হলে এমনিতেই থাকো, নালে সম্পর্ক রাখার দরকার নেই। তখন তার একটা প্রশ্ন আসবে, দেখো সম্পর্কের মধ্যে এটা সবাই করেছে, যারা প্রকৃত ভালোবাসে।
তুমি নিশ্চয়ই আমাকে প্রকৃত ভালোবাসো না, তাই জন্য এটা তুমি করতে চাইছো না। যদি তুমি আমাকে প্রকৃত ভালোবাসতে তাহলে তুমি আমার সাথে নিশ্চয়ই করতে। কারণ সম্পর্কে যারা যায় তারা এটা আগে করে, তারপর সম্পর্ক করে। এটা তার প্রশ্নের উত্তরে আসবে। এটা তৃতীয়বার যখন দেখতে যে তার দুটো ঢিলে কাজ হলো না, গায়ে গিয়ে লাগলো না, তখন 3 নম্বর ঢিলটা এখানেই মারবে, যে যাতে তুমি একদম কুপকাত হয়ে যাও। ঠিক আছে? যে সম্পর্কে আসলে এটা সবাই করে, এটা নর্মাল ব্যাপার। এটা না করলে সম্পর্কের একদম মানে আমিষ আমিষ ব্যাপারটা আসে না। যতক্ষণে আমিষ আসবে ততক্ষণে তোমাকে খেয়ে হজম করে ফেলবে। বুঝতে পারলে? তো যখনই দেখবে এই বিষয়গুলো আসছে তখন নিজেকে একটু সংযত রাখতে হবে, নিজেকে একটু ধাতস্থ করতে হবে, নাহলে বিপদ অবধারিত। বুঝতে পারলে? যখনই এই বিষয়গুলো দেখতে পাচ্ছ তখনই এটা তোমাকে বুঝতে হবে যে না, এইটা কোনো রূপেই ভালোবাসার সম্পর্ক হতে পারে না, এটা মাত্র শুধু শরীর চাওয়ার সম্পর্ক, যেটা শরীর পাওয়া হয়ে গেলে তখনই ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলোকে ভালো মতন যাচাই করো, তারপর সম্পর্কের কথা ভাববে। লাস্ট পয়েন্ট, যখন দেখবে আর কোনো রকমের কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন লাস্টেই আর একটা কথা আসবে, যেটা একদম খুব গুরুত্বসম্মত, যাতে একদম তুমি পড়তে যাও, একদম মেনেই যাও। সেটা হলো, বিয়ের পর তো সবাই করে, তো বিয়ের আগে কেন নয়? বিয়ের পর তো সবাই করেই ফেলবে, আমরাও করবো, তো বিয়ের আগেই কেন করছি না? বিয়ের পরেই যখন করতে হবে তো এটা আগে আমরা করে একবার চেষ্টা করে দেখি। এইটা হচ্ছে প্রশ্ন আসবে তোমার কাছে। বুঝতে পারলে? যখন কোনো রকমের রাস্তা তারা পাচ্ছে না তোমাকে কুপকাত করার, যে সবাই তো বিয়ের পরেই করে, বিয়ের পরে তো এমনি করবো, তো এখন কেন আমরা করব না? যখন সম্পর্কের একদম শুরুর দিকেই এই প্রশ্নগুলো আসবে, 2 দিন 3 দিন কথা হচ্ছে, তারপরেই তোমার কাছে আবদার এসে গেছে যে চলো আমরা করব এখন, চলো একটু ঘুরে আসি, একটু মজা করি, একটু এনজয় করি, তারপর তো বিয়ে, তারপর তো সবকিছু, তারপর তো হবেই। কিন্তু আগে আমরা তো এনজয়টা করে নিই। যদি এই বিষয়গুলো তোমার সাথে ঘটে তাহলে তৎক্ষণাৎ সেই সম্পর্ক থেকে বেরাও। যেই এরকম বলবে তাকে তখনই বাধা দাও, তখনই সেই সম্পর্ক থেকে দূরে যাও। কারণ আজকালকার মানুষের আগে এই বিষয়টার দিকে নজর পড়ে, তারপর বাকি সব। যখনই তুমি তাকে সবকিছু দিয়ে দেবে, সে নেওয়ার পর সঙ্গে সঙ্গে হাত ছেড়ে চলে যাবে, তারপর আর তাকে কোথাও পাবে না। তারপর তুমি তার পিছন পিছন ঘুরবে, সে তোমার থেকে দূরে দূরে যেতে থাকবে। তাই বিপদ আসার আগে নিজে বাঁচো, তারপর সম্পর্ক বাঁচানোর চেষ্টা করবে। বুঝতে পারলে? এইগুলো সম্পর্ক না, এগুলো ভালোবাসা না, এইগুলো ভালোবাসার নমুনাও না। কারণ ভালোবাসায় শুধুমাত্র শরীর না, শরীরের উপরেও অনেক কিছু থাকে যেগুলো বুঝতে হয়। না বুঝে সম্পর্কে উপনীত হলে বিপদ অবধারিত। বুঝতে পারলে? তো আজ পর্যন্ত এইটুকুনি থাক। যদি মনে হয় আমার ভিডিও দেখে তোমরা একটু উপকৃত হয়েছো, ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে দিও একটা, আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করা তোমাদের ব্যাপার, যদি মনে হয় করে রেখো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।